ওনার হাতে অস্ত্র, আর এই অস্ত্রের জন্য অনেকের মস্তিষ্ক বিকৃত হচ্ছে। ওনারও হয়তো হয়ে গিয়েছে। ওনাকে আমরা এই অবস্থাতেই পেয়েছি, উনি এখনো নিজের অবস্থাতেই আটকে আছে। নমস্কার। হ্যাঁ, হাই, আমি নামাজ পড়ো? নামাজ না পড়ি না, কিন্তু ঘরে যখন থাকি জামা প্যান্ট পরে। বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান মেমারি কদমপুকুর। বাড়িঘর ছেড়ে কলকাতায় কিভাবে আসলেন? বাড়ি ঘর ছেড়ে মানে আগে দিয়ে তো দাদির বড় ফ্যাক্টরি লেখা আছে, আমার আউন্ডারে ধরে নাও এমনি 200টা ফ্যাক্টরি মেলেটাই চলে। মুসলিম ছেলেদের ঘরে খাই বলে আমার কাছে, আমাদের ঘরে খাই বলে আমার কাছে খাই বলে। তাইলে কোনো মুসলিম ছেলে আমাকে বলেছে যে তুই ছোট বিড়িটা খাবি, সবসময় পুরানো বিড়িটা খাবি, তাইলে খেয়ে যাচ্ছি। আপনি কি বুঝতে পারছেন আপনার মাথা ধীরে ধীরে খারাপ হচ্ছে? না না, আমার মাথা ধীরে ধীরে খারাপ হয়নি। আমাকে এখানে এই জায়গায় জামা কাপড়ের দোকানে ওইদিকে যাই, ঘুরতে গেছিলাম, মেয়ে ফেয়ে একটু দেখতে গেছিলাম। এখানে যে বড়বাবু কাজ করায় মিঠাপুর যে ঘাটে, তারা মিলিটারিকে আমার কাছ দিয়ে ভাত চেয়ে নিচ্ছে, মানে পায়ে করে ভাত দিয়ে আছে বলে। তাই লেগে আমি এই কলকাতায় ঘুরি। তুমি আর বাড়ি যাবে না? না, কেন? আমি এখানে ডিএমের ভাগনাকে রাখি, তাই আমার এমনি চাস্তো মামা হয় কোনো সম্পর্কে, তাই লেগে আমি ওর সাথে থাকি। অনিন্দিতা ম্যাডামকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। খুব ভালো থাকবেন ম্যাডাম, নিজের খেয়াল রাখবেন।